নাটকটা আমি যখন স্ক্রিপ্টটা পাই সবার আগে তো স্ক্রিপ্টের কথাই বলবো। স্ক্রিপ্টটা আমার খুব ভালো লেগেছে। আমি পড়তে পড়তে শেষের দিকে এসে আমি পেছনে আবার গেলাম যে কী লিখলো, মানে এই লেখাটা কার। পরে দেখলাম যে আমাদের একজন আর্টিস্ট পারভেজ সুমন, সে একটা ছদ্মনাম ইউজ করে, সেটা হচ্ছে দূরবীন। আর ডিরেক্টর উনি খুবই ভালো। আমি এর আগেও ওনার অনেক কাজ করেছি। তো উনি যখন ডেটটা চেয়েছে আমি একদম চোখ বন্ধ করে ওনাকে ডেটটা দিয়ে দিয়েছি। তারপরে যখন শুনলাম যে সম্ভবত বাংলা ভিশনে যাবে, সম্ভবত, তো বাংলা ভিশন তো আমাদের অনেক প্রিয় একটা চ্যানেল। সব চ্যানেলই প্রিয়, মানে সন্তানের মতো, প্রত্যেকটা চ্যানেলই সন্তানের মতো, কাউকে রেখে কাউকে ফেলে দেওয়া যাবে না। তো যেমন সকালে যখন আসলাম, আমি একদম বাসা থেকে গেট আপ মেকআপ নিয়ে আসছি, একটু হালকা জামে পরেছিলাম। তো তখন আমি একদম গেট আপ মেকআপ নিয়েই চলে আসছি। এসে আমি বললাম যে ক্যামেরা রেডি করো, হ্যাঁ তোমাদের লাইট ক্যামেরা সব রেডি করো। আমি তো ওকে এসে দেখি যে পুরো ইউনিট নাস্তা করতেছে। আমি বললাম সবাই আমার কাছে সরি বলতে হবে, আমি সবার আগে চলে আসছি এবং উইথ মেকআপ গেট আপ। তারপর পরপর 2টা সিন করলাম। ভালো লাগছে, আমার গল্পটা খুবই পছন্দ হয়েছে। আর ডিরেক্টর তো খুবই প্রিয়। আমার কোয়ার্টির যারা আছেন নায়ক নায়িকা, সবার সাথে মিলে ঝিলে আমরা খুব আনন্দ করে কাজটা করছি। এটা আসলে প্রত্যেকটা প্রত্যেকটা গল্পই এমন যে কারো না কারো জীবনের সাথে মিলে যায়। আর আমি যখনই স্ক্রিনে দাঁড়াই আমার কাছে মনে হয় না যে কেউ লিখেছে, আমি সেটার উপরে কাজ করছি। আমার কাছে মনে হচ্ছে এটা আমারই গল্প, আমার না হোক আমার বোনের, আমার ভাইয়ের, আমার মায়ের, আমার বাবার। আমাকে নাটকের রিনা খান বলা হয়, ঠিক তেমনই খুব লোভী একজন মা। আমি তো মাসে 25-26 দিন কাজ করি। এর মাঝে আমার 15 দিনই চলে আসে নেগেটিভ রিনা খান বা দুলারি বেগম, এখন হয়ে গেছি রেশমি বেগম। তো আর মানে 15 দিন আর 10 দিন আসে মানে পজিটিভ ক্যারেক্টার, নেগেটিভই বেশি আসে। তো আমি না বেরিয়ে আসতে চাই। আসলে ক্যারেক্টার তো ক্যারেক্টারই, সবই করতে হবে। তারপরেও আমি যখন বুঝি যে আমার দর্শক আমাকে নেগেটিভ ক্যারেক্টারে বেশি টানে, বেশি পছন্দ করে, বা আমি হয়তো মনোযোগ দিয়ে কাজ করি, তখন ভাবলাম ইটস ওকে, নেগেটিভই করি। দাগে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো।